ওপেনিংয়ে নামবেন ডানহাতি বিধ্বংসী ব্যাটার জিসান আলম। ৩ নম্বরে দীর্ঘদিন পর ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের নেতৃত্বে একাদশে থাকবে একাধিক চমক। এবার অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 10 দলের টুর্নামেন্টে প্রথম ম্যাচে কেমন একাদশ হবে বাংলাদেশের, সেটাই জানবো রিপোর্টে। জিসান আলমকে নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। বয়স ভিত্তিক পর্যায় থেকে তার ব্যাটিং অ্যাপ্রোচ আলাদাভাবে নজর কাড়ে সবার, কিন্তু সেই তুলনায় গেল কয়েক মাস ধরে ভালো করতে পারেননি তিনি। এবার অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে বহুজাতিক টুর্নামেন্টে দারুণ একটা সুযোগ আসছে তার জন্য, যেখানে বাংলাদেশ এই দলের অন্যতম কাণ্ডারি হতে পারেন এই তরুণ। এদিকে জাতীয় দল থেকে বাদ পড়ে এই দলে জায়গা পেয়েছেন বামহাতি ওপেনার নাইম শেখ। ঘরোয়া লিগে ভালো করলেও ন্যাশনাল জার্সিতে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। তবুও নির্বাচকরা এত দ্রুত হাল ছাড়তে চাইছেন না, তাই আরো একটা সুযোগ পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে টপ টি20 টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওপেন করতে পারেন এই দুজন। গত বছর থেকে মাঠে গড়ানো শুরু হয়েছে 11 দলের এই বিশেষ টুর্নামেন্ট, যেখানে প্রথম আসরেই রানার্স আপ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্য শিরোপা নিয়ে ঘরে ফেরা। প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে জিসান আলম এবং নাইম শেখ ওপেন করলে 3 নম্বরে খেলতে পারেন আরেক বামহাতি তারকা আফিফ হোসেন ধ্রুব। দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমে নেই তিনি, সামর্থ্য অনুযায়ী রান করতে পারেননি বিপিএল ও ডিপিএল এ, তাই এবার এই টুর্নামেন্ট হতে পারে তার জন্য ফর্মে ফেরার দারুণ সুযোগ। মিডল অর্ডারে থাকতে পারেন ঘরোয়া লিগের পরীক্ষিত পারফর্মার সাইফ হাসান। গত বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে দারুণ ব্যাটিং করেছিলেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া ডিপিএল এও ছিলেন বেশ সফল, তাই আরো একবার জাতীয় দলে খেলার মতো যোগ্যতা প্রকাশের জন্য সুযোগ পাচ্ছেন তিনি। 5 ও 6 নম্বরে থাকবেন ডোমেস্টিক ক্রিকেটার ধারাবাহিক 2 পারফর্মার ইয়াসির আলী রাব্বি এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। পুরো টুর্নামেন্ট জুড়ে বড় দায়িত্ব থাকবে তাদের কাঁধে। স্পিন বিভাগে থাকতে পারেন 2 তরুণ রাকিবুল হাসান ও নাইম হাসান। রাকিবুল গত আসরেও বল হাতে অসাধারণ পারফরমেন্স করে দলকে ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে নাইম জাতীয় দলের টেস্ট ফরম্যাটের নিয়মিত সদস্য। পেস ইউনিটের সবচেয়ে বড় নাম হতে পারে জাতীয় দলের ফাস্ট বোলার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার জন্য এই দলের সঙ্গে এই সফরে যাচ্ছেন তিনি। তার সাথে আরো থাকতে পারে মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তরুণ রিপন মন্ডল। এদিক থেকে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একটি পেস ইউনিট থাকছে টাইগারদের সামনে। আগামী 14 আগস্ট 11 দল নিয়ে শুরু হবে টপ টি20 সিরিজ। বাংলাদেশ ছাড়াও সেখানে খেলবে পাকিস্তান শাহিনস, নেপাল দ্য কিংসম্যান সহ অস্ট্রেলিয়ার আরো 8টি দল। উদ্বোধনী দিনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। 16 আগস্ট বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে প্রতিটি দলই 6টি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের সেরা 4 দল খেলবে সেমিফাইনাল। টুর্নামেন্টের গত আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জিততে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। গত বছর থেকে মাঠে গড়ানো শুরু হয়েছে 11 দলের এই বিশেষ টুর্নামেন্ট, যেখানে প্রথম আসরেই রানার্স আপ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্য শিরোপা নিয়ে ঘরে ফেরা।